দেখুন 3200 টাকা। কত পার্সেন্ট ডিসকাউন্ট বললেন? পুরো কাঁচা আছে তো? ম্যাটেরিয়ালটা কি তসর আছে নাকি? এটা কি আছে ম্যাটেরিয়ালটা? চান্দেরি সিল্কের উপর কাঁচা কাজ। দেখুন 3500 টাকা দাম বললেন, তারপরে 15% আসবেন আপনারা মেলা দেখুন। কি সুন্দর দেবী দুর্গা মূর্তিটা দেখুন, কি বিউটি বানিয়েছে। কাঁধে একটা পাত্র দিয়ে জল পড়ছে। দেখুন হাতে তৈরি কুটির শিল্প কত সুন্দর। দেখুন শিবের মাথা দিয়ে জল পড়ছে। আসবাবপত্র দেখুন। এই মেলাতে এসে বিশ্বাস করবেন না, আমি অভিভূত হয়ে গেলাম একটা জিনিস দেখে। সমস্ত ডিভিশন ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টল বানিয়েছে এই মেলাতে। এত বিউটি লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন এরকম মেলা আমি আমার জীবনে দেখিনি। খুব ভালো লাগলো। মেলাটা কোথায় হচ্ছে লাস্টে আপনাদের বলবো, পুরো ভিডিওটা দেখুন, তারপরে আপনাদেরকে আমি শেয়ার করব কোথায় হচ্ছে মেলাটা। তো চলুন ভালোভাবে আগে দেখে নিই এই মেলাটা। তো বন্ধুরা চলে এসেছি আজকে মেলাতে। দেখুন মেলাতে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। মেলাটার নাম দিয়েছে খুব সুন্দর, সৃষ্টিশ্রী মেলা 2025, 10 থেকে 20 জানুয়ারি অবধি চলবে। কিন্তু মেলাটার নাম সৃষ্টিশ্রী দিলে কী হবে? মেলাটা হস্তশিল্প মেলা। কী কারণে হস্তশিল্প মেলা চলুন আগে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। সমস্ত হাতের কাজের আইটেম এই মেলাতে ভর্তি। আমি আপনাদের চলুন সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি মেলার ভেতরে। মেলাটা দেখে আমি অভিভূত। আপনারাও যদি আসেন এই মেলা দেখে আপনাদের খুব ভালো লাগবে। মেলাটা এত সুন্দর হচ্ছে, এত সুন্দর সাজানো গোছানো মেলা। আমি মনে করি এটা বিশ্বের মধ্যে 1 নম্বর মেলা। এখানে মেলার মাঝখানে মিডিলে বিউটিফুল সাজানো সব আসবাবপত্র, দারুণ আপনার ঘর সাজানোর জন্য সমস্ত আইটেম এখানে আছে। বিউটি খুব সুন্দর। এরকম মেলা আমি সাজানো গোছানো মেলা আমি দেখিনি। খুব ভালো লাগছে দেখে। দেখুন কত সুন্দর হাতের কাজ। এই জন্য আমি বলছিলাম এটা হস্তশিল্প মেলা। হস্তশিল্প মেলা কেন বলছিলাম, আগে দেখলে আরও বুঝতে পারবেন। সব হাতে তৈরি। দেখুন এইবার আপনাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখাবো, প্রতিটা স্টল। চলুন দেখি। সব থেকে বড় মেলা বিশ্বের মধ্যে, সব থেকে বড় মেলা। এরকম মেলা আমি দেখিনি। বিশ্বের মধ্যে বড় মেলা, এরকম মেলা আমি আজ পর্যন্ত দেখিনি। আমি অনেক ভিডিও ছেড়েছি, অনেক ইউটিউব করেছি, অনেক মেলা গেছি, এরকম মেলা দেখিনি। বিশ্বের মধ্যে সব থেকে বড় মেলা। পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার।
তো বন্ধুরা প্রথম স্টল দিয়ে শুরু করি। প্রথম স্টলটার নাম গ্রিন জোন। কেন গ্রিন জোন ঢুকে বুঝতে পারলাম, সমস্ত গ্রিনের ওপরে মানে সবুজ গাছপালা, তার উপরে এই স্টলটা। তো খুব সুন্দর ভিতরে ঢুকে লাগলো। আপনারা অবশ্যই আসলে এখানটা ভিজিট করবেন। প্রথম স্টল গ্রিন জোন। বন্ধুরা 2 নম্বর স্টল আছে ফাইবার আর্ট। সমস্ত কিছু ফাইবারের আর্টের শিল্পের কাজ ভেতরের স্টলে রয়েছে। চলুন দেখা যাক। বন্ধুরা এই স্টলটার নাম দিয়েছে সবাই। কেন সবাই নাম দিয়েছে ভিতরে গিয়ে বুঝতে পারলাম। দেখুন, সবাই যেটা ইউজ করে, সবার যেটা খুব ডিমান্ড, সেটাই এই স্টলে আছে। এই স্টলটার নাম হোম ডেকোরেটার্স, মানে হোম বাড়ি সাজানোর জন্য যে সমস্ত জিনিস এই স্টলে আছে, হোম ডেকোরেশন। এই স্টলটার নাম হচ্ছে স্কাল্পচার অ্যান্ড মাস্ক। স্কাল্পচার অ্যান্ড মাস্ক, চলুন দেখি এই স্টলে। এই স্টলটার নাম দিয়েছে ডোকরা। এখানে সমস্ত পিতলের মূর্তি আছে দেবদেবীর, এবং সব আর্টের ওপরে। মনে হবে যেন থিমের কোনো দুর্গা দেখছি, থিমের কোনো মূর্তি, দেবীর মূর্তি দেখছি। তো এই স্টলটা খুব ভ্যালুয়েবল স্টল। এখানে অনেকক্ষণ আপনি টাইম দিতে পারবেন এবং ঘরের জন্য কেনাকাটাও করতে পারবেন। এই স্টলটার নাম দিয়েছে পথচিত্র। পথচিত্র মানে সমস্ত জিনিসের ওপর ছবি আঁকা, হাতে আঁকা সমস্ত জিনিসের ওপর, যেগুলো আমরা নিত্য দৈনন্দিন জিনিস ইউজ করি, তার সেগুলোর উপরে চিত্র আঁকা, পথচিত্র।
এই স্টলটার নাম দিয়ে কাঁথা স্টিচ, সমস্ত কিছুর উপর কাঁথা স্টিচের কাজ, সেই জন্য স্টলটার নাম কাঁথা। যেগুলো আমরা ডেলি ইউজ করি, জামা কাপড়, পাঞ্জাবি জামা, সমস্ত কিছুর উপরে কাঁথা স্টিচের কাজ। শাড়ির সাথে ম্যাচিং করে গয়নাও আছে, আপনারা নিতে পারবেন। শাড়ি যে নেবেন তার সাথে গয়নাও নিতে পারবেন। এই কাঁথা স্টিচটার দাম কি আছে দিদি? এটার দাম কি আছে? এই স্টলটার নাম দিয়েছে এমব্রয়ডারি, সমস্ত কাজকর্ম এই স্টলে পাবেন। চলুন ভেতরে দেখাচ্ছি আপনাদের। দিদি এগুলোর দাম কি রকম আছে? এই স্টলটার নাম দিয়েছে মেন্স ওয়্যার, মানে ছেলেরা যে সমস্ত জিনিস ইউজ করে সেটা সব ছেলেদের এই স্টলের মধ্যে আছে। এরকম স্টল আমি মেলাতে কমই দেখেছি, সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট। ওমেন্স ওয়্যার, মেয়েদের সমস্ত আইটেম আছে এটাতে। এই স্টলটাতে আছে কিচেন আর ডাইনিং, কিচেন এবং ডাইনিং এর ঘর সাজানোর সমস্ত কিছু এই স্টলে পাবেন। ফুড প্রোডাক্টস, এটাই পাচ্ছেন ফুড প্রোডাক্টস। এই স্টলটাতে আছে ফুড প্রোডাক্টস, সমস্ত খাবারের জিনিস। তো সমস্ত বন্ধুরা, সম্পূর্ণ নতুন ধরনের মেলা আমি দেখলাম। এরকম সাজানো গোছানো স্টল, বিদেশি স্টাইলে এরকম স্টল। তো বন্ধুরা কেমন লাগলো এই মেলাটা বলবেন। আর মেলাটা আমি বলেছিলাম শেষ দেখার পর বলবো কোথায়। এটা শ্যামবাজার নামবেন, শ্যামবাজার নেমে সোজা চলে আসবেন দেশবন্ধু পার্ক। দেশবন্ধু পার্কে একটুখানি এগিয়ে গেলেই মেলাটা দেখতে পাবেন। এবং শ্যামবাজারে কীভাবে আসছে নিশ্চয়ই বলতে হবে না, শিয়ালদা থেকে, দমদম থেকে, বিধাননগর থেকে, বিভিন্ন জায়গা থেকে শ্যামবাজার আসতে পারবেন। তো দেশবন্ধু পার্কে চলছে এই হস্তশিল্প মেলা। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ওয়েস্ট বেঙ্গল আমি ফার্স্ট দেখলাম, জানেন আপনারা দেখেছেন কিনা জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আচ্ছা বন্ধুরা, কমেন্ট করে বলুন তো এই মেলাতে সবথেকে আনকমন কী জিনিস আছে?